দলে পদ ফিরে না পেলে স্বেচ্ছায় জেলে যাব এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। পাঠ্য বই ছাপায় কমিশন, বাণিজ্য ও জেলা প্রশাসক নিয়োগ হস্তক্ষেপ, এই দুটি গুরুতর অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি। তাকে দেয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ, যাতে বলা হয়েছে 7 দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা না দিলে হতে পারে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত। তানভীর বলছেন, এই অভিযোগ ভিত্তিহীন। তিনি দাবি করেন, সচিবালয়ে গিয়েছিলেন মাত্র 5 বার, তাও দায়িত্বের জায়গা থেকে। তিনি বলেন, পদ ফিরে না পাওয়া মানে অভিযুক্ত হওয়া। আমি অভিযুক্ত নই, তাই নিজেই আইনের হাতে সোপর্দ হতে চাই, যাতে পূর্ণাঙ্গ তদন্ত হয়। তিনি দাবি করেন, জুলাইয়ের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ভিত্তিতে এনসিপি গঠিত। তানভীর বলেন, আগে যেমন নাটক সাজিয়ে জঙ্গি বানানো হতো, মানুষকে হয়রানি করা হতো, এনসিপি সেই কালচার মেনে নেবে না। শুধু পাঠ্য বই ছাপার অভিযোগ নয়, তার বিরুদ্ধে অভিযোগ তিনি ভিসি নিয়োগে হস্তক্ষেপ করেছেন। তানভীর বলেন, আমি নাগরিক হিসেবে সচিবালয়ে গিয়েছি, কারো প্রচারণায় নয়। জনপ্রশাসনের তৎকালীন সচিব মেজবা উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলে আমি বলেছিলাম, আওয়ামী দোসর যেন ডিসি হিসেবে নিয়োগ না পায়। এমনকি নতুন সচিব ডক্টর মোখলেসুর রহমানের সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন তিনি, শুধু এই জন্য যাতে পুরনো প্রভাবিত তালিকা অনুসরণ না হয়। তার ব্যবহৃত গাড়ি একটি পাজেরো, সেটিও নাকি পরিচিত এক বন্ধুর। মাঝে মধ্যে প্রয়োজনে তা ব্যবহার করেন। তানভীর বিশ্বাস করেন, এই সমস্ত অভিযোগ শেষ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হবে। তিনি বলেন, আমি আশা করি তদন্তের সত্য উদ্ঘাটিত হবে এবং আমি নির্দোষ প্রমাণিত হব।